ইউটিউবে প্রচুর ভিডিও আপলোড করছেন কিন্তু কোনোভাবেই আপনার ভিডিওতে ভিউজ আসছে না বা কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না। হতে পারে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো বা কন্টেন্ট ভালো, তা সত্ত্বেও কিন্তু আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না। কেন হচ্ছে না এটা কি আপনারা জানেন? আপনারা হয়তো ভিডিও আপলোডের সময় কিছু সেটিংস আছে যেগুলোকে চেঞ্জ করতে হয়, সেই সেটিংসগুলো আপনারা হয়তো চেঞ্জ বা অ্যাডজাস্ট করছেন না বা করতে জানেন না, এই জন্য কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসছে না। তো ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কি করে ভিডিও আপলোডের সময় কয়েকটা সেটিংস চেঞ্জ করে ভিডিওটা যদি আপনারা আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার বা ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা 5 গুণ পর্যন্ত বেড়ে যায়। তো চলুন আজকে খুব সহজে দেখিয়ে দেবো যে ওয়াইটি স্টুডিও ব্যবহার করে কি করে আমরা আমাদের ভিডিওতে ভিউজ বাড়াতে পারি। সো লেটস স্টার্ট। সো ফ্রেন্ডস, আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। এইবার আমরা আমাদের যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা আছে সেটাকে ওপেন করে নেব, কারণ আমরা কিন্তু ভিডিও আপলোড করব ওয়াইটি স্টুডিও অ্যাপ থেকেই। ঠিক আছে, তো ওয়াইটি স্টুডিও দেখুন আপনারা ওপেন হয়ে গেছে। তো দেখুন ওয়াইটি স্টুডিও আমার এখানে ওপেন হয়ে গেছে। এবার কি করব, দেখুন উপরে যে প্লাস আইকনটা আছে এই প্লাসের মধ্যে টাচ করব। টাচ করলেই আমাদের ফোনের গ্যালারি চলে আসবে। এখানে যে ভিডিওটা আপনারা আপলোড করতে চাইছেন সেই ভিডিওটা প্রথমে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে দেখুন এখানে এরকম চলে এসছে। এখানে পেনের যে চিহ্নটা আছে পেনের চিহ্নতে টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে কিন্তু আপনারা ভিডিওর থাম্বনেলটা অ্যাড করে দেবেন। তো আমি এখান থেকে আমার ভিডিওর যে থাম্বনেলটা আছে সেটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে থাম্বনেলটা সিলেক্ট করে থাম্বনেলটা কিন্তু এখানে অ্যাড করে দিলাম। এইবার দেখুন আপনারা কি করেন, নর্মালি এরকম অ্যাড করার পরে এখানে ভিডিওর টাইটেল লেখেন, ডেসক্রিপশনে যান, ডেসক্রিপশনে গিয়ে ডেসক্রিপশনে যা যা কাজ সেগুলো করেন। ঠিক আছে, তো এগুলো তো কমন জিনিস, এগুলো আপনারা প্রত্যেকেই করেন এবং জানেন কি কি করতে হয়। কিন্তু যেই কাজটা আপনারা অনেক সময় করেন না বা জানেন না সেই জিনিসটা কিন্তু এখন আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথম হচ্ছে দেখুন এখানে একটা অপশান আপনারা পেয়ে যাবেন যে অল্টার্ড কন্টেন্ট। ঠিক আছে, এই অল্টার্ড কন্টেন্টের মধ্যে টাচ করবেন। টাচ করে কিন্তু এখানে অবশ্যই আপনাদের ভিডিওতে এই অল্টার্ড কন্টেন্টটা নো সিলেক্ট করে রাখবেন। যদি আপনারা কোনো এআই ইউজ না করে ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই এটাকে অন রেখে এখান থেকে ব্যাক করে আসবেন। এটা কিন্তু নাম্বার 1, এই অল্টার্ড কন্টেন্ট এটাকে কিন্তু আপনাদেরকে নো করে রাখতে হবে। এইবার এখান থেকে দেখুন আরেকটা অপশান আছে কমেন্টস, এটাকে কিন্তু সবসময় অন করে রাখবেন, কারণ আপনার ভিডিও যখন আপনারা আপলোড করবেন দর্শক দেখে আপনার ভিডিওতে কোনো মতামত বা মন্তব্য যখন করবে সেটা কিন্তু যত বেশি ইন্টারেক্ট হবে আপনার ভিডিওর সঙ্গে তখন কিন্তু আপনাদের ভিডিওটা বুস্ট হতে বা ইউটিউব অ্যালগরিদমের মধ্যে জানবে যে আপনার ভিডিওটা দর্শক পছন্দ করছে, তখন কিন্তু সেগুলোকে আরও অন্যদের কাছে পাঠাবে। সেই জন্য কমেন্টটা কিন্তু সবসময় এখান থেকে অন করে নেবেন। তো এবার আরেকটা অপশান আছে দেখুন এইখানে, এই যে অপশানটা এখানে অডিয়েন্স। ঠিক আছে, এখানে এই অডিয়েন্সের মধ্যে আসবেন। এই অডিয়েন্সের মধ্যে কিন্তু এইখানে দেখুন দুটো অপশান আছে, ইয়েস ইটস মেড ফর কিডস, এখানে নো ইটস নট মেড ফর কিডস। আপনার ভিডিও যদি সবার জন্য হয়, শুধুমাত্র বাচ্চাদের জন্য না হয়, তাহলে কিন্তু এখানে নো ইটস নট মেড ফর কিডস করবেন। কারণ এটা যদি ইয়েস ইটস মেড ফর কিডস করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিও শুধুমাত্র ইউটিউব কিডস বা যেখানে যারা বাচ্চারা দেখে সেখানেই যাবে, নর্মাল পাবলিকের কাছে কিন্তু যাবে না এবং আপনার ভিডিওতে কিন্তু ভিউসও আসবে না। সো এখানে কিন্তু নো ইটস নট ফর কিডস এটাকে সিলেক্ট করবেন। তারপরে দেখুন এজ রেস্ট্রিকশন অ্যাডভান্স এখানে আছে, এখানে টাচ করবেন। টাচ করে দেখুন এখানে কিন্তু দুটো অপশান আছে, ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 আর নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। তো এখানে এটাকে নো সিলেক্ট করে রাখবেন যাতে আপনার 18 বছরের ঊর্ধ্বেও যারা আছে তাদের জন্য যেন ভিডিওটা দেখতে পায় তারা। ঠিক আছে, উপরটা যদি সিলেক্ট করে রাখেন তাহলে যাদের 18 বছরের নিচে তাদের কাছে কিন্তু শুধু ভিডিওগুলো যাবে। সেই জন্য ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এটাকে সিলেক্ট করে অবশ্যই রাখবেন। ঠিক আছে, তো এই যে এই 3টে সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই 3টে সেটিংস কিন্তু আপনারা ভিডিও আপলোডের সময় অবশ্যই করে নেবেন। তা নাহলে কিন্তু আপনাদের ভিডিও আপলোড করলেও আপনাদের ভিডিও ভিউয়ার্সদের কাছে পৌঁছাবে না, ইউটিউব অ্যালগরিদমে ভালোভাবে সেট হবে না এবং ইউটিউবে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভিউয়ার্সদের কাছে পাঠাবে না বা সাজেস্ট করবে না। সেই জন্য এই 3টে সেটিংস ভিডিও আপলোডের সময় অবশ্যই ঠিক করে নিয়ে ভিডিও আপলোড যদি করেন তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেড়ে যাবে এবং ভিডিওতে ভিউসও আসবে। এবং তার সাথে সাথে কিন্তু এসইওটা ঠিক করে করতে হয়। তো এসইও কী করে করতে হয় সেটার জন্য সেপারেট একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা কিন্তু চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এসইওটা যদি আপনারা সেইভাবে করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হবেই হবে। কারণ কি করে ট্যাগ জেনারেট করতে হয়, কি করে হ্যাশট্যাগ দিতে হয়, কি করে ডেসক্রিপশনে সব ডিটেলসগুলো রাখতে হয় সেগুলো কিন্তু আমার এই এসইওর ভিডিওর মধ্যে ডিটেলসে বোঝানো আছে। সো এই এসইওর ভিডিওটা কিন্তু আপনারা যদি দেখেন তাহলে কিন্তু আপনাদের ফুল ভিডিও আপলোডের গাইডটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। আর এরকম ইউটিউব রিলেটেড টিপসের জন্য এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে ভবিষ্যতে আরও এরকম ভালো ভালো লেটেস্ট টিপস আপনারা দেখতে পান। ততদিন ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।